হ্যাঁ ঠিক আছে, আমি আগেও একদিন যুক্ত হয়েছিলাম, মনে আছে? না ওই ভাই, যে তখন আমার এসএসসি পরীক্ষা চলে। আচ্ছা যাই হোক। মনে নাই তো ভাই, অনেক মানুষ যুক্ত হয় তো আমার মনে রাখা খুবই কঠিন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এই হ্যাঁ বলেন। আমি আর কি, ওই আমিও আর কি ধর্ম নিরপেক্ষ, কিন্তু ওই আমার এক ভাই আছে, ও আমাকে মিরাকল অফ কুরআন নামে একটা ওয়েবসাইট আছে, তো ওই জায়গায় অনেক কিছু আর কি কোরআনের সাথে বিজ্ঞানের মিল খুঁজে পায়। তো না, ও আমাকে বলতে, এরকম আপনাকে বলতে জানো, এরকম তো মিরাকল অফ ভাই, কুরআনের বিভিন্ন বিষয়। হ্যাঁ, ওয়েট ওয়েট, এখানে অনেকগুলা বিষয় আছে আর কি। এরকম তো হিন্দুদের ওয়েবসাইটও আছে, এরকম খ্রিস্টানদের ওয়েবসাইটও আছে, সমস্ত বেশিরভাগ যারা মেইন স্ট্রিম ধর্মগুলা তাদের প্রত্যেকেরই এক একটা ওয়েবসাইট আছে, একটা না না না, অসংখ্য মানে ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইট দিয়ে তারা প্রমাণ মিরাকল, করে দেয়। একটু কথাটা শোনেন। বলেন, সরি বলেন। এরকমের অসংখ্য ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলাতে এই ধরনের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আছে যে তাদের বেদের সাথে এটা মিলা গেছে, সেটা মিলা গেছে, ইসলাম বিজ্ঞানের আধুনিক এটা মিলা গেছে, সেটা মিলা গেছে, এরকমের নানা ধরনের দাবি দেওয়া। খ্রিস্টানরাও দাবি করে, মানে হিন্দুরাও দাবি করে, এরকমের দাবি দেওয়ার পৃথিবীতে অভাব নাই। এবং আপনারা যারা হচ্ছেন গিয়ে একটু স্কুলে পড়েন বা কলেজে পড়েন, তারা তো আহ আহ যেই ধর্মটা নিয়ে বড় হন, সেই ধর্মটা নিয়ে বড় হতে হতে সেই ধর্মটার প্রতি আপনাদের এক ধরনের বায়াসনেস থাকে। জি। এইটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় কগনিটিভ বায়াস। ঠিক আছে? কগনিটিভ বায়াস কাকে বলে এটা কি আপনি জানেন? না না, আপনি একটু বুঝাই দেন। কগনিটিভ বায়াস হচ্ছে এটার বাংলা মনে করেন জ্ঞানতাত্ত্বিক পক্ষপাত। হুম, জ্ঞান, এটার বাংলাটা হওয়ার কথা জ্ঞানতাত্ত্বিক পক্ষপাত। যেমন ধরেন, জি আপনি মনে করেন ছোটবেলা থেকে বড় হয়েছেন ইসলাম ধর্মের একটা পরিবেশে, ইসলাম ধর্মের পরিবেশে বড় হইতে হইতে আপনি আপনার বাবার মুখে থেকে শুনছেন যে ইসলাম ধর্মের নবীর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, ফেরেস্তার কথা, এগুলো শুনে শুনে আপনি যখন বড় হন, তখন বড় হতে হতে আপনার মস্তিষ্ক আসলে এইভাবে কাজ করে যে এই জিনিসগুলোর সপক্ষে আপনি যখন কোনো ইনফরমেশন পান, তখন আপনার মস্তিষ্ক থেকে কিছু সিগন্যাল যায় যেটার কারণে আপনার কিছু আনন্দের অনুভূতি হয়, কিছু স্যাটিসফ্যাকশনের অনুভূতি হয়, আপনার কিছু হরমোন নিঃসরণ হয় শরীরে, যেটা আপনাকে স্যাটিসফাই করে, আপনি খুবই শান্তি পান। যে কোনো একজন বিজ্ঞানী ইসলাম গ্রহণ করছে, কোনো একজন খেলোয়াড় ইসলাম গ্রহণ করছে, এটা শুনলে আপনার খুব মনে একটা ফুরফুরা ভাব লাগে, খুশি খুশি লাগে, আহা কত ভালো, কত ভালো লোকটা, কত ভালো ইসলামটা। অ্যান্ড্রু টেটে ইসলাম গ্রহণ করছে, আহারে কত ভালো লোকটা, হ্যাঁ জি। দেখছো। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, একটু কথাটা আমি শুনে যে নেন, আসলে কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শেষ না হোক। না, এরকম দামি না, ধরেন, মানে বিষয়টা আপনি একটু একটু বোঝার ধৈর্য চেষ্টা করেন। ধরেন, একটু ধৈর্য আমি তো ধরেন, একটু মানে ধৈর্য ধরেন, পুরোপুরি একটু পুরোপুরি ধৈর্য ধরেন, এগুলো একটু ধৈর্য ধরেন, থেকে ভিন্ন, একটু ধৈর্য কিন্তু ও ধরেন। আমাকে এগুলো দেখায় প্রমাণ করার চেষ্টা করে আরে ভাই যে একটু কোরআন, ধৈর্য ধরেন, কোরআন যেহেতু আল্লাহর বাণী, তাহলে আল্লাহ, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেগুলা বলছে সেগুলা সবকিছু। একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য ধরেন, আপনাকে যখন বলতে দিব তখন আপনি এগুলা প্রমাণ কইরেন, ওই ওয়েবসাইটে কি কি পেয়েছেন সেগুলা প্রমাণ কইরেন, আপনি অসুবিধা তো নাই, আপনাকে তো এই মুহূর্তে বের করে দিচ্ছি না। দরকার হলে যে আপনাকে এই ওয়েবসাইট দিছে তাকেও নিয়ে এসেন, বা যে ওয়েবসাইট যে চালায় তাকেও নিয়ে এসেন, এখানে তো আমাদের উন্মুক্ত আলোচনা হয়, সবাই এখানে যুক্ত হয়ে প্রমাণ করতে পারে। আমি 8-9 বছর ধরে লাইভ করতেছি, এখন পর্যন্ত তো কোনো বাপের বেটা আইলো না এদিকে। আইছে, অনেকে আইছে, কিন্তু কি অবস্থা হয়েছে তাদের সেটা তো আমাদের দর্শকরা খুব ভালোভাবে জানে। আপনাকে যেটা বলছিলাম যে আপনি যখন আপনি ছোটবেলা থেকে যেই মতাদর্শ লালন পালন করে বড় হয়েছেন, সেইটার সপক্ষে যখন কোনো যুক্তি শোনেন, সেটার সপক্ষে যখন কোনো খবর শোনেন, তখন সেটা আপনার মস্তিষ্ক খুব ভালোভাবে একসেপ্ট করে, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই সেই জিনিসটাকে একসেপ্ট করতে চায়, সেই জিনিসটাকে আসলে ভালো লাগে তার, এই জিনিসটাকে বলা হয় কগনিটিভ বায়াস। আর যে সমস্ত ইনফরমেশন আপনার মতটাকে রিজেক্ট করতেছে বা আপনার মতটাকে ভুল প্রমাণ করতেছে, সেইটা আপনার মনে একটু সমস্যা তৈরি করে, একটু অস্বস্তি তৈরি করে। সেই অস্বস্তির কারণে আপনার মস্তিষ্কের মেকানিজমই এটা, যখন এই অস্বস্তিগুলো তৈরি হবে, আপনার মস্তিষ্ক চেষ্টা করবে এই জিনিসগুলাকে দ্রুত ভুলায় দিতে, দ্রুত যেন আপনার মস্তিষ্ক থেকে এই জিনিসগুলা বের হয়ে যায়। এটা হচ্ছে মস্তিষ্কের একটা স্বাভাবিক টেন্ডেন্সি, একটা স্বাভাবিক প্রবণতা। যেই
প্রবণতাটাকেই বলা হয় কগনিটিভ বায়াস। এটা প্রত্যেক মানুষ এই কগনিটিভ বায়াসে কিছু না কিছু পরিমাণ আক্রান্ত থাকে, যেটা থেকে যারা এই কগনিটিভ বায়াস জিনিসটা কি, যারা এটা জানে ভালোভাবে, তারা এটা থেকে অনেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। মুক্ত হওয়ার চেষ্টা করাটা একজন যুক্তিবাদী মানুষের জন্য উচিত। একজন যুক্তিবাদী মানুষের উচিত এই কগনিটিভ বায়াস থেকে ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা। এবং এই একই কারণে একজন হিন্দু, সে মনে করে, সে যখন ইউটিউবে দেখে যে হনুমান 40-এর ভিতরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দেয়া আছে, এটা শুনলে সে আর এই জিনিসটা যাচাই করতে যায় না। যাচাই না করে সে এই জিনিসটাকে একসেপ্ট করে নেয় যে আমাদের হনুমান 40-এর ভিতরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এই জিনিসটা দেয়া ছিল অনেক আগে থেকে। তার মানে এটা একটা অলৌকিক গ্রন্থ, যেহেতু হিন্দু ধর্ম একটা অলৌকিক বিষয়। আবার খ্রিস্টানরা একইভাবে দাবি করে এবং মুসলিমরা একইভাবে দাবি করে। তো এই দাবি দাওয়াগুলা আমাদের এক্সট্রা কিছু ভেরিফিকেশন করতে হয়, ভেরিফাই করতে হয়। ভেরিফাই করে আমরা দেখতে পাই যে এই দাবিগুলার একটাও সত্য না। যে জিনিসটা ঘটে সেই জিনিসটা হচ্ছে, তারা একে তো কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলে, এই বিজ্ঞানের সাথে মিলানোর জন্য কোরআনের আয়াতকেই বিকৃত করে ফেলে। এই বিষয়ে একজন প্রখ্যাত ব্যক্তি আছে, যিনি যিনি 19 তত্ত্বের জনক ছিলেন, রাশাদ খলিফা। সে এমনই বিকৃত করছিল কোরআনের সাথে মিলাইতে গিয়ে, সে কোরআনকেই বিকৃত মানে পাল্টায় ফেলাইছিল, কোরআনের আয়াত চেঞ্জ করে ফেলাইছিল, কয়েকটা আয়াত বাদ দিয়ে ফেলাইছিল। কারণ ওনার 19-এর সাথে মিলাইতে হবে। 19-এর সাথে না মিলতেছিল না, কিছু আয়াত 19-এর সাথে মিলতেছিল না, এই জন্য তিনি কোরআনের আয়াত পর্যন্ত মুইছা দিছে। হ্যাঁ, মানে 19 মানে তার যে জি মিরাকল, জি, তার যে ওইটা আমি শুনছিলাম আপনার একটা লাইভেই। হ্যাঁ, একটু বলে কিন্তু নিই ভাই, মানে শেষ আমি করে নিই, আমি একটু বলি। একটু শেষ আচ্ছা করে বলেন, নিই, শেষ করেন। শেষ করে নিই। এই যে সেই আচ্ছা আচ্ছা রাশাদ আচ্ছা আচ্ছা খলিফা আচ্ছা, যে ঠিক আছে। কাজটা করছিল, এবং কোরআনের কয়েকটা আয়াত পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, কয়েকটা আয়াতের অর্থ পর্যন্ত অর্থ চেঞ্জ করছে, এবং নিজেকে সে শেষ পর্যন্ত একজন নবী হিসেবে দাবি করছে। কারণ ওই রাশাদ শব্দটা কোরআনের ভিতরে কোথায় যেন খুঁজে পাইছে, এবং খুঁজে পায় সে বলতেছিল যে এইটা দ্বারা তাকিয়ে আসলে বোঝানো হয়েছে। সেই হচ্ছে সেই প্রতিশ্রুত মাসিহা, যিনি মানব জাতির ত্রাণ করবেন। তারপরে পরবর্তীতে যেটা হইলো যে মুসলিম, আরেক দল মুসলিম, তারা গিয়ে রাশাদ খলিফারে ছুরি মেরা ফেলছে। এই রকমের ঘটনা বহু ঘটছে, এরকমের ঘটনার কোনো অভাব নাই। তো আপনাকে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই, আপনাকে যে এই ওয়েবসাইটের খবর দিচ্ছে, বা যারা এই ওয়েবসাইটে লেখালেখি করে, বা যে ওয়েবসাইটের যে মালিক, বা এই ওয়েবসাইটের সবচেয়ে ভালো যারা আছে, তারা আমার লাইভে গিয়ে হ্যাঁ এসে হ্যাঁ, জি। খুব সুন্দর করে প্রমাণ করে দিতে পারে। আমার দরজা তো ভাই সবার জন্য খোলা। এবার বলেন। না মানে যারা এটা করে, আমি তাদের সাথেও কথা বলছিলাম, তারা আবার নাকি হাদিস মানে না, তারা হচ্ছে হাদিস বিরোধী আর কি, শুধু কোরআন মানে। তারা এরকম, যাই হোক, ওটা না। আচ্ছা, মানে তাহলে তারা ওই যদি শুধু কোরআন ওই মানে, ওয়েবসাইটের, তাহলে একটু আচ্ছা আমাকে তাদেরকে একটু বলতে দেন। তাদেরকে না 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 না, এটা তো হবে না ভাই, এটা তো এইভাবে হবে না। যদি তাদের হাদিস না মানে মানে একটু তাহলে আমাকে বলতে তাদের দেন, আমি যখন তাদের সাথে কথা কথা বলছিলাম, তখন আমিও হাদিস আর কি করতাম না, বিশ্বাস করতাম না তেমন ভাবে। তো পরে পরে তো আমি চেঞ্জ হইলাম আর কি। যাই হোক, মানে ওই ওয়েবসাইটের মূল যেগুলা ভিত্তি হলো গিয়া যে এই অমুক আয়াত নাম্বার থেকে অমুক আয়াত নাম্বার কতটুকু, এই মানে এই মাঝখানে কয়টা 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 শব্দ আছে, কয়টা অক্ষর আছে, এখান থেকে একটা গণনা, কয় নাম্বার আয়াত, কয় নাম্বার সূরার কয় নাম্বার আয়াত, মাঝখানে গ্যাপ কত, ডিস্টেন্স কত, এগুলা দিয়ে কোনোভাবে আর কি এক একটার সাথে এক একটা মিলা কিভাবে যেন আর কি একটা মানে নাম্বারটা ম্যাচ করে ফেলে। এটা হচ্ছে আর কি বিষয়টা। তো এভাবে আর কি ম্যাচ, মানে যেভাবেই হোক, মানে কোনোটার মানে কোনোটার ক্ষেত্রে হচ্ছে আয়াতের আয়াতের সংখ্যা, আয়াতের নাম্বার, বা একটা অক্ষরের যে নাম্বার থাকে, এক একটার সাথে এক একটা ম্যাচ, মানে কেউ কেউ যেন ম্যাচ যেন করে ফেলে। মানে মূল ভিত্তিটা হচ্ছে এটা, ওই ওয়েবসাইটের মানে ক্রমবিন্যাসের বিষয়টা আর কি, মূল ভিত্তি ওই ওয়েবসাইটের। এভাবে করে যে মানে কোরআনের ভিতর সবগুলা প্রাণীর ক্রোমোজোম সংখ্যা, এগুলো আর কি। আচ্ছা, তার মানে একটা কোরআনের ভিতর একটা ম্যাথমেটিক্যাল মিরাকল আছে, যদি সংখ্যাটা মিলা যায় তাহলে জিনিসটা একটা ম্যাথমেটিক্যাল মিরাকল বলে প্রমাণিত হয় নাকি ভাই? হ্যাঁ, জি জি। আচ্ছা, তাহলে আমি একটা ম্যাথমেটিক্যাল মিরাকল আজকে দেখাইতে চাই ভাই, এটা আপনি একটু দেখে যান, আচ্ছা তাহলে দেখান, আপনিও তাহলে তো ভালোই হবে। আচ্ছা তাহলে তো। মানে মানে এই আমি একটু স্ক্রিনটা কিন্তু করতেছি।
রেকর্ড রেকর্ড করতেছি তো, আমার ওই ভাইকে আবার দেখাবো স্ক্রিন রেকর্ডটা, এরকম কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, দেখান আপনি। কিন্তু আমি আমি আপনাকে আর কি যেটা বলতে বলতে চাইতাছি যে আপনি যদি মানে এটা একটু পড়েন লেখাটা, মানে আমি যেটা আর কি আপনার কাছে মানে যেটা আর কি আবদার নিয়ে আসি, আবদারই বলতে পারেন, যেটা আবদার আর কি সেটা হচ্ছে আপনি ওইটা পড়া মানে যেগুলো একটু স্ট্রং যুক্তি, মানে 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 না মানে যুক্তি না যদিও ওইটা মানে যেগুলো একটু স্ট্রং মনে হয়েছে আপনার কাছে, মানে ওই যে একটা পার্ট আছে না যে উদ্ভট মিথ্যা প্রোপাগান্ডা, ওই সংশয়ের সংশয়ে, ওই জায়গায় ওগুলো আর কি যুক্ত করতে পারেন কিছু কিছু, কারণ ওই ওয়েবসাইটটা আস্তে আস্তে একটু জনপ্রিয় হইতেছে আমার মনে হয়। ও অনেক কি আচ্ছা সাজেস্ট করে, আর এটা সম্পূর্ণটা ইংলিশে তো। আর ওটা যে ওনার, আমার হুম। তার সাথে কথা হয়েছে টেলিগ্রামে আর কি, তার সাথে কথা বলা যায়, তার সাথে আপনিও সরাসরি কথা বলতে পারবেন। আমি যদি আর কি, সে তো হয়তো বা আপনার সাথে যুক্ত হবে না, কারণ কারণ ইংলিশ না। আচ্ছা, তাও আমি ইংরেজিতে একটু আমি ট্রাই করে দেখবো, নর্মাল সমস্যা নেই। কথাবার্তা বলতে পারি ভাই, অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা হবে না, ইংরেজিতে একটু একটু ঠিক আছে, কথাবার্তা আমি বলে দেখবো। বলতে পারি। তো আমি চ্যাট জিপিটিকে একটা জিনিস লিখলাম যে দেখেন কোরআনে কতবার মোহাম্মদের নাম আছে আর কতবার শুকরের নাম আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা তো আমি জানি, এটা আমি হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা মানে ম্যাথমেটিক্যাল মিরাকল বাইর করব ভাই। দেখেন, দেখেন একটু দেখেন, দেখেন একটু হ্যাঁ, দেখেন হ্যাঁ, ম্যাথমেটিক্যাল এটা মিরাকল। আমি জানি, আমি আচ্ছা জানেন তো ভালো কথা, তাহলে একটু থামেন, আমার দর্শকরা একটু জানুক। হ্যাঁ, আচ্ছা, ঠিক যারা আছে, জানে না দেখান, তারা এটা একটু আগেও জানুক। আপনি অনেকবার দেখাইছেন, আমি দেখছি। হ্যাঁ, মুহাম্মদ নামটা এসেছে মোট 4 বার। সূরা আল ইমরানে 144 নম্বর আয়াতে, সূরা মুহাম্মদে 2 নম্বর আয়াতে, সূরা ফাতহের 29 নম্বর আয়াতে, সূরা আযাবের 40 নম্বর আয়াতে মুহাম্মদ নামটা এসেছে। আর আহমদ, অতিরিক্তভাবে আহমদ নামটি এসেছে একবার, সূরা সফফ 61-6। এখন শুকরের নাম, এই যে চ্যাট জিপিটি বলতেছে শুকরের নাম নাকি এসেছে 4 বার, কিন্তু এই যে এই আয়াতগুলাতে, কিন্তু আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে না, এটা তো ভুল কথা বললা তুমি, এই যে দেখেন শুকরের নাম তো এসেছে 5 বার। আমি আবার তাকে কারেকশন করে দিলাম, শুকরের নাম তো মোট 5 বার আছে। তারপরে চ্যাট জিপিটি আবার উত্তর দিচ্ছে, আপনি একদম ঠিক বলেছেন, আমি আমার আগের উত্তরে গুরুত্বপূর্ণ আয়াত বাদ দিয়েছিলাম, চলুন আবার যাচাই করে দেখি। এই যে দেখেন সূরা বাকারার 173, মাইদার 3, আলিম আনামের 145, সূরা নাহলের 115 এবং সূরা মাইদার 60, এই সব জায়গায় শুকরের কথা বলা আছে। মোহাম্মদের নামও এসেছে, মোহাম্মদের নামও এসেছে 5 বারই, যে 4 বার হচ্ছে মোহাম্মদ নামে, একবার হচ্ছে আমদ নামে। আর শুকরের নামও এসেছে 5 বার, 4 বার খাদ্য হিসেবে, একবার অভিশপ্ত প্রাণী হিসেবে। তাহলে দেখা যাচ্ছে যে এটা একদম মিলে গেছে, একটা আরেকটার সাথে মিলে গেছে, ওইটাও 4 বার প্লাস এখানে তো 1 বার। আর একটা তো ম্যাথমেটিক্যাল মিরাকল আছে ভাই, কি কি হয়তো কি? আপনি খেয়াল করেন নাই যে আপনি যদি আহমদ বাদ দিয়ে মোহাম্মদের নাম 4 বার নেন আর শুকরের নাম 5 বার নেন, আর 5 আর 4 যদি যুক্ত করেন, দেন 9 বছর বয়সে কারো না কারোর সাথে রেপ হয়েছিল। ওয়াও, তাই তো, জি জি, এখান দিয়ে মিলাই গেছে আর কি। তাই তো, এটা তো চিন্তা করে দেখিনি ফারাজ ভাই। 4 আর 5 যোগ করলে 9 হয়, 9 বছর বয়সে আয়েশার সাথে সঙ্গম করেছিল। আচ্ছা ফারাজ ভাই, এই যে 5 বার আর এক, এখানে যে একবার অভিশপ্ত প্রাণী, ওই 5 আর 1 যোগ করলে তো 6 হয়, তাই না? 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছিল না? ও শিট ডুড ভাই, এই শুকুরের সাথে শিশু সুদেরনার যে এতটা মানে কম, এত যে ম্যাথমেটিক্যাল মিরাকল ভাই, আচ্ছা, ওই যে ইমান চলে আসতেছে আসিফ ভাই, আমি তো এইভাবে চিন্তা করে দেখিনি কখনো। আরো হ্যাঁ, একটা আচ্ছা জিনিস যাই হোক, দেখেন ফারাজ ভাই, দেখেন এই যে 5 এবং 4, আর এই যে 5-4কে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে 54, তার মানে 54 বছর বয়সে সে 9 বছরের বালিকার সাথে সঙ্গমটা করেছিল। ফারাজ ভাই, আপনি কি ম্যাথমেটিক্যাল মিরাকলটা আরো ভালো হচ্ছে না? ভাই এই মিরাকল পথে দেখা তো ওই কোথায় যে আরো বেশি ব্যাস হয়ে যাবে ইসলামের প্রতি, এটা যদি বলি আগে। যাই হোক, এই এই বিষয়গুলো নিয়ে যে ওই যে শিশু আরো বিবাহ, দাস প্রথা, এই আমরা একটু তারপরে ম্যাথমেটিক্যাল মিরাকল একটু পর্যবেক্ষণ করি, এ আপনি ভাই, একটু ওয়েট এ করেন ভাই, ভাই, এত কথা বলেন অপরিচিত না ভাই, ভাই। একটু পানি টানি খান, আচ্ছা, এত মানে আপনি উতলা কেন ভাই? ইতিহাসে কি ছিলেন? ড্যানিয়াল ড্যানিয়াল হকি কার্য এরকম নামে কাউকে আপনি চিনেন? আপনি কি চুপ থাকতে পারেন একটু ভাই? হ্যাঁ, আচ্ছা একটু সরি, আল্লাহ রাস্তায় একটু চুপ থাকেন ভাই, আল্লাহ রাস্তায় একটু চুপ থাকেন। ঠিক আছে, দেখেন আচ্ছা। ফারাজ ভাই, দেখেন এই যে মোহাম্মদের নাম 4 বার, 4 বার যেটা একদম এক্স্যাক্টলি মোহাম্মদের নামে, আর খাদ্য হিসেবে শুকর 4 বার, এই 4 আর 4 যোগ করলে 8 হয়। 8 বছর বয়সে আয়েশা তো খেলা করতো, তাই না ফারাজ ভাই? আর শুকর তখন দেখতো, সরি মোহাম্মদ তখন দেখতো।
মোহাম্মদ তখন দেখতো যে আয়েশা খেলা করছে 8 বছর বয়সের মানে মেয়েটাকে, তাহলে এবং এটাও তো ওই, একটা এবং যখন 8 বছরে খেলা করতো তখন মোহাম্মদ আয়েশার যে সঙ্গী সাথীরা ছিল তারা সরি সরি মোহাম্মদ দেখে মানে ভয়ের ভিতর ঢুকে যেত, তাদের ঘরের ভিতর ঢুকে যেত। ইয়েস ইয়েস ইয়েস। এই যে দেখেন আরো আরো মিরাকল আমরা বের করতেছি, দেখেন এই যে দেখেন এই যে 2 1 7 3, 2 যোগ 1 3, 3 আর 7 হচ্ছে 10, 10 আর 3 হচ্ছে 13, 13 হচ্ছে 13 কে দিয়ে কি বানানো যায় ফারাজ ভাই একটু বলেন তো। 13 13কে দিয়ে এক্স্যাক্টলি যাই কিছু হোক, বলা যায় না, আমাকে একটু বাট 3 দিয়ে মূল বানানো যায়। প্রসঙ্গে একটু ঢুকতে দেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটু অন্য অন্য একটা মানে অন্য না এই তারই একটু মূল প্রসঙ্গে যাই, এটা আমি জিনিসটা বুঝতে পারছি। মানে আমি না না যেটা বলতে আমাদের আরো চাচ্ছিলাম, আছে তো, যেমন আমাদের একটা আমাদের মৌলিক আরো বিষয় আছে আচ্ছা তাদের ফারাজ ভাই এই যে আপনার দেখেন নামটা এখান কি থেকে আসিফ ভাই? ক্রোমোজোম সংখ্যা, মানে আসিফ ভাই, সবগুলা প্রাণীর ক্রোমোজোম সংখ্যা, আপনার নাম এই একটা দর্শক ভাই, নির্দিষ্ট দর্শক ভাই, নির্দিষ্ট বিষয় নিয়ে যদি আপনার একটা দর্শক আর কি দর্শক ভাইয়া, আলাদা আর্টিকেল খুলেন তাহলে ভালো হবে আর কি। মানে দর্শক ভাই, যেগুলো আপনার একটু নাম যেন কি? আপনি আমার নাম, যিনি যুক্ত হয়েছেন, কি হ্যাঁ নামে আমার যুক্ত নাম হয়েছেন? নাম আচ্ছা, এখানে দিয়েছে অপ্রচলিত আর কি। যাই হোক, আমি যে আপনাকে কিক আউট করতে পারি এটা জানেন নাকি ভাইয়া? কি যে কোনো সময়, আমি যে কোনো সময় আপনাকে কিক আউট করতে পারি এটা তো জানেন নাকি? এটা জানি আমি। আচ্ছা আমার উনি যদি মনে হয় একটু পরে ভুল শুনতে পায়, উনি বোধহয় একটু পরে শুনতে পায় ফারাজ ভাই। ফারাজ ভাই আমি কিন্তু আরেকটা ম্যাথমেটিক্যাল মিরাকল বের করছি, একটু যদি দেখতেন। দেখেন ফারাজ ভাই শুনতেছেন? জি 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 আসিফ ভাই, এই যে শুনতে পাচ্ছি। দেখেন, দেখেন যে এই যে 7 তাই না, 7 থেকে জি যদি আপনি 3 বিয়োগ দেন তাহলে থাকে 4, 4 থেকে যদি 1 বিয়োগ দেন তাহলে থাকে 3, 3 থেকে যদি 2 বিয়োগ দেন তাহলে থাকে 1। আল্লাহ কয়জন ভাই? একজন, তাই না? সেটাও তো একটা মিরাকল ভাই। আবার দেখেন এই যে 5 থেকে যদি আপনি 3 বিয়োগ দেন তাহলে থাকে 2। আপনি বলেন জান্নাত এবং জাহান্নাম কয়টা ভাই বলেন? না, এটা আই থিংক 1 মাসে মোহাম্মদ কয়টা বিয়ে করছিল? ও আচ্ছা, ঠিক আছে। আরো বের করা যায়, যদি আমরা এই যে দেখেন 60 এবং 5, এই যে 60 থেকে যদি আমরা 5 বিয়োগ দেই তাহলে হয় 55। 55 বছর বয়সে সাফিয়াকে তিনি করছিলেন। হ্যাঁ, এটা তো একটা মিরাকল হইলো তো, ঠিক আছে তাই আসিফ নাকি? ভাই, আই থিংক পয়েন্ট ইজ মেড। তারপর দেখি যে আর আর কোনো ইয়ে আছে কিনা ভাই, আর বলেন এরপরে আপনার মতো প্রচলিত নাস্তিকেরা, ভাই। এরপরে আপনার মতো জি নাস্তিকেরা এটা তো অবিশ্বাসী করবে ভাই। জি, বলেন ভাই, অপ্রচলিত ভাই বলেন, এখন আনমিউট করে বলেন। হ্যাঁ জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেগুলো আর কি ওদের একটু ফেমাস দাবি, যেমন ক্রোমোজোম সংখ্যা, সবগুলা প্রাণীর নাকি ক্রোমোজোম সংখ্যা মিলাইছে কিভাবে জানো, এক একটা এক এক ভাবে যদিও। তারপর এই যেমন সূর্যের দূরত্ব, কিলো মানে এইসব বিষয় আর কি। তারপরে ওই যে আরেকটা ফেমাস বিষয় আচ্ছা আছে যে ওই এতগুলা যে এতগুলা না বইলে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে যদি শোনেন ভাই, ভাই এরা এরা হচ্ছে আমি গিয়ে উনি আমি আমাদের এগুলো যদিও স্টুপিডিটি করতে স্টাডি করি বলতেছে। নাই, আমি আর কি আপনাদের কিন্তু কাছে ভাই যেটা একটু মিউট বলতে করেন, চাচ্ছি। ভাই একটু আচ্ছা মিউট sorry। করেন, একটু মিউট করেন। উনি আমাদেরকে স্টুপিডিটি করতে বলতেছেন, ইভেনচুয়ালি উনি হয়তো মানে কনসিয়াসলি বলতেছেন না, না ভেবেই বলতেছেন আর কি। বলতেছেন মুমিনরা যে কোনো একটা দাবি করতেছে, ওই দাবির পিছনে তোমরা দৌড়াও। ভাই দরকার নেই, মুমিনদের দাবির পিছনে দৌড়ানো কোনো দরকার হবে না। আপনি জাস্ট মুমিনদের দাবিটাকে প্রমাণ করতে বলবেন। বি স্মার্ট। ধরেন আপনার এইটার মধ্যে মিরাক্কল আছে, এইটার মধ্যে সেরাক্কল আছে, এই মিরাক্কল সেরাক্কল দিয়ে কি প্রমাণিত হয় আপনি এটা তাহলে লজিক্যালি প্রমাণ করতে বলবেন। মানে ধরেন প্রমাণ কোরআনের বলতে একটা, কি, মানে ওরা বলে যে দেখো মানে মানে এই আমার এত কথা এত কি, নাম্বার আমার কিভাবে কথাটা ম্যাচ শেষ হয়ে হওয়ার গেল, পরে না এত ভাইয়া, এত তো আর আমার কোইন্সিডেন্স কথাটা, হতে পারে না, আমার এগুলো বলে। লাইনটা শেষ হওয়ার পরে না ভাইয়া, যদি আপনি মানে মাঝে না ভাইয়া, যদি আপনি ইন্টারাপ্ট করেন না ভাইয়া, আপনার আমি আর সেকেন্ড টাইম মানে ইয়ে করবো না ভাইয়া, ওয়ার্ন করবো না আচ্ছা ভাইয়া। সরি। বুঝতে পারছেন ভাইয়া? এইরকম কেন রে ভাই, আজীব কথা। আচ্ছা যেটা সরি, বলতেছে, আপনারা যদি কিছু বলার থাকে বলেন, তারপর আমাকে সুযোগ দিন। যেটা বলতেছিলাম, ধরেন কোরআনে ম্যাথমেটিক্যাল মিরাকল আছে যে আপনি 19 সংখ্যা দিয়ে, 13 সংখ্যা দিয়ে বা 15 সংখ্যা দিয়ে কোনো কিছু ভাগ বাটোয়ারা করে ফেলেতেছেন, ফাইন। এই যে ভাগ বাটোয়ারা করে ফেলছেন,
এই ভাগ বাটোয়ারার দ্বারা কিভাবে এটা প্রমাণিত হয় যে এই গডটা মানে এই মিরাকলটা হইতে হলে গডেরই দরকার, গড ছাড়া সম্ভব না, এটা গড থেকে আসছে, এই কনক্লুশনে মানুষ কিভাবে পৌঁছাইলো, এই জিনিস প্রমাণ করার দায়িত্ব হচ্ছে মুমিনদের। এখন যদি মুমিনরা যে কোনো একটা আগডুম বাগডুম কথা বলে দেয় এবং ওইটা নিয়ে আপনি যদি আমাদেরকে এক্সপেক্ট করেন যে আমাদের এটার পিছনে দৌড়াইতে হবে, এই ম্যাথমেটিক্যাল মিরাকল আছে কিনা এটা বসে বসে ভাঙো, ওটারে ডিবাং করো, ওটারে প্রমাণ করো যে ভুল, এই সেই, না, কোনো দরকার নেই। আপনি যদি ওই খেলা খেলতে চান, মোমেন্টে এক একটা স্টুপিড, ধরেন অনলাইনে অনেক ধরনের স্টুপিডিটি আছে ভাই, ধরেন কোরআন খুলে রাখছে, ওটার মধ্যে দেখা যাচ্ছে যে বিড়াল হাঁটে না, কোরআনের উপর দিয়ে বিড়াল হাঁটে না, মানে কি, মানে হচ্ছে গিয়া কোরআন হচ্ছে গিয়া আল্লাহ থেকে আসছে। তারপর ভাই, আমাদের কি করতে বিড়ালের হবে? উপর, কোরআনের উপর বিড়াল আইনা বিড়াল হাগাইতে হাঁটলে, হবে, কুত্তাই না হ্যাঁ, এটা দেখাইতে হবে যে এটা হাগে, আসলে হাগে। তখন এরা কইবো যে এই আমাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। হ্যাঁ, এই স্টুপিডিটিতে আমাদের দৌড়াইতে হবে। ধরেন কোরআনের আয়াত ছেড়ে দিছে, কয়টা গুরু এসে আম্বা আম্বা শুরু করছে বা চুপ করে বসে শুনতেছে। এখন আমার কোরআন আয়াত লইলে গরুর পিছনে দৌড়াইতে হবে যে এটা কি আসলে মিরাক্কল কি মিরাক্কল না। এইগুলা লিটারাল সেন্সের স্টুপিডিটি। মুমিনরা যে কোনো দাবি করুক, ইভেন ইনক্লুডিং মানে যে বৈজ্ঞানিক যে, সরি, যে ম্যাথমেটিক্যাল মিরাকল যেগুলা, এইগুলা যদি মিরাকল থাকেও, যদি ধরে নেন মনি সংখ্যার মিরাক্কল, এটা সংখ্যার মিরাক্কল, এই আব্দুল্লাহ থাকেও, কিভাবে প্রমাণ করে এটা যে এই যেহেতু এখানে 19 সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে, সেহেতু এটা গড় থেকে আসছে, এইটা প্রমাণ করার দায়িত্ব তার। আপনার যদি ইচ্ছা থাকে 19-এর মিরাক্কল আছে কি মিরাক্কল নাই, আপনি নিজে যে ওটা ডিমান্ড করে বেড়ান ভাই। আমার কাছে এই ধরনের কত, মানে এই ধরনের অ্যাক্টিভিটি আমার মনে হয় মানুষকে একটা ফালতু দেয় বা ফালতু সময় নষ্ট করায়, এবং মুমিনদের যে কোনো আগডুম বাগডুম দাবিকে একটা গ্রহণযোগ্যতার খাতার মধ্যে নিয়ে আসার মতো একটা কথা চলে আসে। আমি এই ধরনের স্টুপিডিটিতে পারফর্ম করতে নিজে তো ইন্টারেস্টেড নাই না, এবং আসিফ ভাইরা বলবো যে এই ধরনের স্টুপিডিটি আপনি নিজেও যেন পারফর্ম না করেন। দ্যাটস ইট। হ্যাঁ, অপ্রজ্বলিত ভাই, আপনার যদি শেষ কিছু বলার থাকে তাহলে বলেন। মানে আমি কেন এই মানে এটা এটা বলার হচ্ছে কারণ হচ্ছে আপনাদের ওই সংশয়ে একটা পার্ট আছে যে উদ্ভট ও মিথ্যা প্রোপাগান্ডা, ওইটার অংশ হিসেবে যদি এগুলো নিতেন আর কি, সেজন্য বলছেন। আচ্ছা যাই হোক, এটা আপনাদের নেওয়ার দরকার নাই। আরেকটা বিষয় আছে, ওই ওই আমাকে বলছে যে ওই যে যে ইসলামের যে খারাপ দিকগুলা, যে দাস প্রথা, এই শিশু বিবাহ, এছাড়া ওই যে মানে আর আর যা যা আছে, ওই যে নারীদের প্রতি বৈষম্য ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে নাকি একজন ইংলিশে নাকি একজন লেকচার দেয় সবসময়, বা অনেক 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 ডিবেট করে, ওনার নাম নাকি ড্যানিয়েল হাকিকাজ্য, এরকম একটা নাম। তো আপনি কি ওনাকে চিনেন? আমি চিনি ভাইয়া, আমি চিনি। তো সে মানে মানে আমার ভাই আমাকে বলতেছে আর কি যে, তো আসিফ যেন তার সাথে এই করে এবং তার যেসব যুক্তিগুলো যেন খণ্ডন খণ্ডন করে, মানে তার কাছে আর কি যেসব দাস প্রথা, গণহত্যা, শিশু বিবাহ মতো যা যা আছে সেগুলো সবই নাকি জাস্টিফাইড, এবং ওই ড্যানিয়েল হাকিকাজ্য নাকি এগুলারে জাস্টি ইয়া দেয়, মানে এগুলো। জাস্টিফিকেশন দিচ্ছে, তাহলে জাস্টিফিকেশনটা যেহেতু আপনার ওই ভাই শুনেছে, তাহলে তো হ্যাঁ, সে আমাদের লাইভে এসে সেই জাস্টিফিকেশনটা দিয়ে দিলেই হয়। এটা কার মুখ থেকে বের হইতেছে সেটা তো ইম্পর্টেন্ট কিছু না। মানে সে তো আর জাস্টিফিকেশনটা কথার মাঝখানে কথা না, বারবার বলা হচ্ছে না, কথার মাঝখানে কথা না। তো আপনার ভাই যেহেতু সেই জাস্টিফিকেশনটা, সেই যুক্তিটা শুনে ফেলছে, এই ড্যানিয়েল কি নাম বলেন, আমি তো চিনি না, এটা দেখুন, মানে চুনাহাগা আমি তো চিনি না। ড্যানিয়েল হক পিকাচু। আচ্ছা, ভাই, ইউরোপ আপনাদের আমেরিকা। আপনাদের জার্মানিতে বড় হওয়া মনে হয়, সে এখন ইউএসএ থাকে। ও ভাই, কত চুনাহাগা আছে মানে সারা পৃথিবী জুড়ে, এগুলো তো আমরা চিনি না সবাইকে। কিন্তু আপনার যে ভাই, সে যেহেতু এই মানে জাস্টিফিকেশনটা যৌক্তিক ভাবে বুঝতে পেরেছে এবং যা শুনেছে, জেনেছে এবং বুঝতে পেরেছে এবং স্যাটিসফাইড হয়েছে তার জাস্টিফিকেশনে, তাহলে তো সেই জিনিসটা সে আমাদেরকে বলে দিলেই তো আমাদের হয়ে গেল। এটা তো আর এমন কোনো কিছু না যে শুধুমাত্র ওই চুনাহাগা, ওই ড্যানিয়েল চুনাহাগার মুখের থেকে ওই কথাটা বেরেলেই জিনিসটা জাস্টিফাইড, আর আপনার ভাইয়ের মুখের থেকে বেরেলে সেটা আর জাস্টিফাইড থাকবে না। ব্যাপারটা তো মুখের উপরে নির্ভর করে না, ব্যাপারটা নির্ভর করে আসিফ ভাই, জাস্টিফিকেশন জিনিসটা। আমি আপনারা বলে দেই যে কিভাবে জাস্টিফাইড। ও, শক্তির কথা, শক্তির কোন আলোচনা কখনো শুনছেন আসিফ ভাই? ওই যে করোনার সময় লুঙ্গি তুলে পালাইছিল, যে ওটাই।
হ্যাঁ, একটা শুনছিলাম, সে বলছিল যে মেয়েরা নাকি তখন নিজেই উৎসাহী হইয়া মোহাম্মদের জন্য মোহাম্মদের ওটাই জাস্ট ইংরেজিতে, ওটাই ইংরেজিতে। ও মানে মোহাম্মদের সাহাবীদের ইয়া খাওয়ানোর জন্য নাকি মানে ওরা সাইজা গুইজা আইসা ধিঙ্কা চিকা ড্যান্স করতো। ওই আমাকে স্বামীরে মাইরা, আমাকে বাইরে মাইরা, আমার বাপেরে মাইরা জবাই করো আমার সামনে, জবাই করে এই রক্তের উপর দিয়ে আমার উড়ায় লয়া যাও, উড়ায় লিয়া গিয়া মানে আমার সাথে ওই এটা মানে হচ্ছে লাশের sort উপরেই। of একটা কম্বিনেশন অফ শক্তি আর হচ্ছে আপনার মনে করেন যে এটার নাম যেন কি আর একটা আছে না ভাই, যে মাওলানা, আরে ওই যে কোন জায়গা জানি, বেরাজি, মাওলানা শক্তি, মাওলানা বেরাজি আর ইংরেজির কথাবার্তা, এই তিনটার কম্বিনেশন, এর বাইরে কিছু না ভাই। ইংরেজিতে ভেরাজি নাকি ইংরেজি ভেরাজি? ইংরেজিতে বেরাজি আর শক্তি দুটার মিশ্রণ আর কি। আচ্ছা, কিন্তু মানে ওনারা যে এটা বলতেছে যে সেই সময়ে মেয়েরা এরকমই ছিল, ওনার মানে পরিচিত মহলে বোধহয় এরকমের মেয়েদের সংখ্যাই বেশি যারা হচ্ছে এই ধরনের ফ্যাটিস যাদের আছে, যে মেয়েদের এই ধরনের ফ্যাটিস আছে যে আমার বাপ ভাই স্বামী মানে সন্তান। আপনি যদি কাউকে মানে কেউ যদি দাস প্রথা যদি এত প্রেভেলেন্ট হয় কোন এক জায়গায় যেখানে আফ্রিকানরা লিটারালি মানে মেনে নিছে তাদের তাকদির, আচ্ছা আমার এমনি থাকতে হবে, যেহেতু আফ্রিকানরা মেনে নিছে সেখানে তো ভাই দাস প্রথাটা জাস্টিফাইড, টোটালি জাস্টিফাইড, মানে তারা তো বুঝে নিছে যে তাদের এছাড়া আর কোনো উপায় নেই। ও তারা যেহেতু এটা মেনে নিছে, সুতরাং হ্যাঁ, জাস্টিফাইড ওয়াও, কনসেন্টে দাস ফ্যান্টাস্টিক, হচ্ছে ভাই। ফ্যান্টাস্টিক ইয়া মানে ইয়া অপ্রচলিত ভাই। আমি যেই জাস্টিফিকেশন শুনলাম এই রকম এই লেভেলের চুনাহাগার সাথে তো আমি কথাও বলবো না ভাই, সরি ভাই, এই লোয়ার লেভেলের চুনাহাগার সাথে তো কথাও বলা সম্ভব না ভাই। মানে ওর হ্যাঁ, মানে এটাই বিষয় যে ও তো আর কি যুক্তি দিয়ে পারবে না আপনাদের সাথে, সেজন্য আর কি যে ওর যে আর কি ও মানে এসব কিছু যার কাছ থেকে শুনছে তার সাথে আর কি আপনার ডিবেট করতে বলে, এগুলা বলে, যাই হোক। আর ও ও ও আচ্ছা, ঠিক আছে। ও ইয়েরও দেয় জাস্টিফিকেশন, ওই যে শিশু শিশু আচ্ছা, ইয়া নাকি বুঝতে করা যাবে পেরেছি, শিশু বিবাহ, বুঝতে পেরেছি কিন্তু ভাই, না এদের জাস্টিফিকেশন বুঝতে পেরেছি, এদের সাথে না, আমার আলোচনা একটু করা বা একটু শুনেন, কথাবার্তা একটু বলার আর একটু কোনো ইচ্ছা নাই। আপনার কথা শেষ হয়ে থাকলে তাহলে আপনাকে বিদায় জানাই ভাই, আমাদের আচ্ছা দাঁড়া, ব্যাকস্টেজ ভর্তি আরেক হয়ে মিনিট আরেক মিনিট আর ওই যে ইয়া সম্পর্কে কিছু কি বলতে চান? ওই যে একটা জিনিস শুনি বারে ওই যে ইলুমিনাতি সম্পর্কে মানে না ভাই, না কোনো ভাই, ধারণা? না ভাই, না ভাই, না, বলতে চাই না। কোনো না। ইন্টারেস্ট নাই। সার্চ করেন, গুগল সার্চ করেন, চ্যাট জিপিটি আছে, সার্চ মানে করেন। মানে না, ইয়া, কইলাম বলতে সত্য চাই না, নাকি আবার মিথ্যা কয় এটা? আবার মানে কি, মানে কি? এটা কি সত্য নাকি মিথ্যা এই ঠিক আছে, কনসেপ্টটা? আপনাকে আচ্ছা, বিদায় আপনি জানাই যখন ভাই। জিজ্ঞেস করছেন যে ভাই বলতে চান কিনা, তখন যে আমরা বললাম যে না। সরি ফারাজ ভাই, আমি কিন্তু বাটনে আগে থেকে আঙ্গুল দিয়ে রাখছিলাম, পট করে চাপ দিয়ে দিচ্ছি।